হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ। ওই বাসার এটা কেমন হইছে এখন? এখন ঠিক আছে, এটা ঠিক আছে, ভালো হয়েছিল। এই পানি আর আসবে না এদিকে। না, এটা না, সুন্দর হয়েছে। আগে থেকে বাসাটা দেখতে সুন্দর অনেক সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখতে না। এখন অন্যগুলো বিশ্রী লাগতেছে আবার। কাঠের গুলো এটা না, এমনি কাজের মানুষ দিয়ে করাইলে যেটা হয় আর কি। এই যে ভিডিওটা দেখুন, দেখুন তো কোনো কিছু বুঝতে পারতেছেন কিনা। এই যে দেখতেছেন নিচে পানি এসে ভরে যাচ্ছে, অল্প ইউজ করার পরেই পানি এসে এখানে ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এই যে দেখতেছেন পানি, এই পানিটা এখান দিয়ে বেয়ে নিচে পুরো এসে ভেসে যায়। যদিও এই কাজটা আমরা করিনি, এই কাজটা করেছে অন্য একটি গ্রুপ, আর আমরা যেটা করেছি দেখেন, এটাই মূলত আমরা করেছি। যদিও এই কাজটা ফিনিশিং দেওয়ার আগে ছবি তুলেছি, যেহেতু আমি সাইড থেকে চলে আসতেছি, তো কাজটা সম্পূর্ণ হওয়ার আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম। কাজটা ফিনিশিং করে পুটিং মারার পরে কেমন হয়েছে তা মালিকের মুখেই শুনুন। হ্যাঁ স্যার, ওই বাসার এটা কেমন হইছে এখন? এখন ঠিক আছে, এটা ঠিক আছে, ভালো হয়েছিল। এই পানি আর আসবে না এদিকে। না, এটা না, সুন্দর হয়েছে। আগে থেকে বাসাটা দেখতে সুন্দর অনেক সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখতে না। এখন অন্যগুলো বিশ্রী লাগতেছে আবার। কাঠের গুলো এটা না, এমনি কাজের মানুষ দিয়ে করাইলে যেটা হয় আর কি। হ্যাঁ আর তুমি আরেকটা কাজ করতে হবে, আমি তোমার বলতে বলছি, আমার ওই সামনে একটা বেসিন আছে না ফ্রিজের পাশে, হ্যাঁ, ওই বেসিনটা দিয়ে পানি ডেলিভারিটা কম দেয়। পানি ডেলিভারি কোথায়? হ্যাঁ, কম দেয় পানি। এক পাতিলা ডাইরেক্ট গরম পানি ফুটাইয়া বেসিনের ভিতরে হ্যাঁ। যাতে বলিয়ে। এক পাতিলে মানে কি গরম পানি ফুটে বেসিনের ভিতরে ফেলে দিতে। হ্যাঁ, তাইলে ওই হালকা জাম থাকলে এটা ছুটে যাবে। বুঝছি। এরপর যদি এটা না হয় তাহলে একটা কেমিক্যাল আছে, ওইটা দিলে ক্লিন হয়ে যাবে। ক্লিয়ার দিও না? আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে। যারা বলেন আমাদের কাজের রেট বেশি, তাদেরকে বলছি মনে রাখবেন, ভালো কাজ কখনো শর্ট টাইমে হয় না, আর ভালো কাজ কখনো কম টাকায় করা যায় না।